যতক্ষণ পর্যন্ত দেহে বিন্দু মাত্র কাম থাকবে সম্ভব নয়। পুরুষ অভিমান নিয়ে কেউ রাসে যেতে পারবে না, নারী অভিমান নিয়ে কেউ রাসে যেতে পারবে না। রাসে যেতে গেলে গুপি ভাব থাকতে হবে। গুপিটা কি? না পুরুষ, না স্ত্রী, না ক্লীব, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ কিচ্ছু না। গুপি মানে একটা প্রেমময় সত্তা, যার মাঝে কোনো কামনা নাই। কৃষ্ণের সন্তুষ্টি বিধান একমাত্র যার উদ্দেশ্য, সে গুপি, গোপনে যে ভজন করে। মহাদেব পর্যন্ত রাসে ঢুকতে পারলেন না, যার কারণে যমুনায় ডুব দিয়ে তাকে গুপি ভাবে ভাবাপন্ন হতে হলো। বৃন্দাবনে গেলে দেখবে গোপেশ্বর মহাদেব আছেন যমুনার তীরে, তিনি গুপি হয়ে গেলেন রাসে অংশ নেয়ার জন্য। এই জন্য কামনার বসনটাকে হরণ করে নিলেন গোবিন্দ। বস্ত্র মানে প্রতীক। আচ্ছা, দেহ যদি হরণ হয়ে যায় থাকে কি গো? আত্মা। আত্মায় আত্মায় কি হয়? প্রেম। দেহে দেহে কি হয়? কাম। আমি একটা বিপরীত লিঙ্গকে স্পর্শ করলাম, শরীর, আমার মাঝে একটা কামনা জাগবে, এটা স্বাভাবিক, এটা ভেতরে দেয়া আছে, ইমোশন যাকে বলে। ভেতরে আত্মা আছে, তো ইমোশন আছে। কিন্তু যদি শরীরটাই না থাকে তাহলে থাকবে কি? আত্মা। আত্মায় আত্মায় কাম হয় না। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে, আত্মীয়